ব্যাখ্যা করতে পারবো না ভাই, আমার একদম বম্বাস্টিক লাগছে, একদম যেন ফেটে যাবো ভাই, একদম উত্তেজনায় ফেটে যাবো এমন অবস্থা লাগে। তাহলে ভাই এই সোনার বাংলা কয়েকদিন পর স্বপ্ন হবে না, কয়েকদিন পর ইতিহাস হয়ে যাবে ভাই। ভাই একদম অস্থির লাগতেছে একদম ভাই, যেন ভাই অনুভূতি যায় ভাই, যদি ব্যাখ্যা করতে পারবো না ভাই, আমার একদম বম্বাস্টিক লাগছে, একদম যেন ফেটে যাবো ভাই, একদম উত্তেজনায় ফেটে যাবো এমন অবস্থা লাগে। আমরা জানতে পারছি আপনি অসুস্থ। জি ভাই, আমার আসলে পরীক্ষার আগে আমার পায়ে একটা ইনফেকশন হয়ে গেছিল, পায়ের কি পুঁজ হয়ে গেছিল, আমি পুঁজের জন্য হাঁটতে পারি নাই, আমাকে 1 মাস ধরে কি হসপিটালাইজ করে ফেলতেছিল ভাই। এই সময় আমি নিজেও চিন্তা করেছিলাম যে আমি তো মনে হয় না আর এসএসসি দিতে পারবো, কিন্তু আমার আম্মু পিছনে ছিল, আমার আম্মু সাপোর্ট দিচ্ছে যে তুমি পরীক্ষা চালায় যাও, তুমি তোমার মতো পরীক্ষা চালায় যাও, বাকি সব আল্লাহর উপর ভরসা রাখো, এবং তুমি যাই করবা তুমি যদি তুমি চেষ্টা দিয়া করবা, এবং তোমার চেষ্টা করলে আল্লাহ থাকবে, কারণ আল্লাহ কখনো যারা চেষ্টা করে, যারা আসলে দিল দিয়ে চেষ্টা করে, আল্লাহ কখনো তাদের নিরাশ করবে। বড় হয়ে কি হতে চান ভাই আমি বড় হয়ে ভাই ডাক্তারিতে যোগ দিতে চাই। পরবর্তী কোথায় গন্তব্য? ভাই পরবর্তী আমার আলটিমেট গন্তব্য তো ভাই ডাক্তারিতে, এই জন্য ডাক্তারি শেষ পরের ধাপটা আমি চিন্তা করছি ভাই, আমি নটরডেমে অ্যাডমিশন করে ভাই আমি আমার ডাক্তারি ক্যারিয়ারের পরের ধাপটা নিব। রেজাল্টের জন্য সবচেয়ে কাকে বেশি কৃতজ্ঞ? ভাই আমি আসলে ভাই আমি বলতে পারবো না আমি কত কৃতজ্ঞ আমার মায়ের উপর, বাবার উপর। আমি বলতেছি ভাই আমি হোপ ছেড়ে দিছিলাম, আমার ব্যথা করতেছিল পা, আমার সার্জারি হয়েছে, নড়তে পারতেছি না ভাই, আমি আসলে হোপ ছেড়ে দিছিলাম, কিন্তু আমার মা বাবা যদি না থাকতো আমি আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না, আমি কখনো আমার বন্ধুদেরকে দেখতে পারতাম না, আমি কখনো এই রেজাল্ট যে পাইছি এই অনুভূতিটা আমি কখনো পাইতাম না, এবং এই অনুভূতি একমাত্র সম্ভব হয়েছে কারণ আমার মা আমাকে চালাই দিয়েছে। এই জন্য আমার মা বাবার উপর কত যে কৃতজ্ঞ ভাই আমি আসলে ব্যক্ত করতে। বন্ধুরা কতটা সাপোর্টিভ ছিল? ভাই আমার বন্ধুরাও অনেক সাপোর্টিভ ছিল ভাই, আমার বন্ধুরা আমার সেই যখন থেকে অসুস্থ হয়েছি ভাই, আমার জন্য আমি তো আর কোচিংয়ে যাইতে পারতাম না, ওরা আমার জন্য কোচিং থেকে নোটগুলা নিয়ে আনতো। কম্পিটিশন কিরকম ছিল? এবং আমি চাই যে আমার দ্বারা যাতে আমার এই দেশের মাটিতে একটু আমার দেশের জনতারা যাতে একটু সুস্থভাবে থাকতে পারে, একটু যাতে শান্তি মতো থাকতে পারে, এটাই আমার ইচ্ছা ভাই। দেশের নীতি নৈতিকতা কি আপনি আনতে পারবেন মানুষের? ভাই ইনশাল্লাহ ভাই, কিন্তু ভাই আমাদের দেশ হিসাবে উন্নতি করতে চাইলে ভাই আমাদের জাতি হিসাবে উন্নত হইতে পারবে, এবং জাতি উন্নত হতে হলে আমরা প্রত্যেকের নিজস্বভাবে মানুষ হিসাবে উন্নত হইতে হবে। সোনার বাংলায় সোনার মতো গড়ার জন্য আপনার প্রতিজ্ঞা কি বলুন তো? ভাই আমার প্রতিজ্ঞা হচ্ছে ভাই, আমরা যদি সবার পক্ষ থেকে নিজের কাজটা সবচেয়ে ভালো মতো করতে পারি ভাই, আমরা যদি সবার দিক থেকে একটু একটু করে আমরা যদি দেশে প্রতিদিন একটা ছোট ভালো কাজও করতে পারি, তাহলে ভাই এই সোনার বাংলা কয়েকদিন পর স্বপ্ন হবে না, কয়েকদিন পর ইতিহাস হয়ে যাবে যে আমরা এই দিন সোনার বাংলা অর্জন করছি। আচ্ছা, প্রথম আপনার রেজাল্ট পাওয়ার পর প্রথম কাকে জানিয়েছিলেন আপনার রেজাল্ট? ভাই আমি আমার প্রথম রেজাল্ট জানার পর ভাই আমি আমার আম্মুকে জানাইছিলাম, যে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিছিল এই পরীক্ষার দিনের মধ্যে। তারপর আমি আমার বাবাকে জানাইছি, আমার আত্মীয়দেরকে জানাইছি, বন্ধু বান্ধবরা জানাইছি ভাই, এমনি করে ভাই একদম সবার মধ্যে আমার রেজাল্টটা আমি দিয়ে দিয়েছি ভাই বিতরণ। এই কয়েকদিন হাতে বেশ কিছু সময় আপনার হাতে থাকবে, সুতরাং এই যে আপনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, এই সময়টাকে কিভাবে উপভোগ করতে চান একটু জানতে চাই আপনার কাছ থেকে। ভাই আমি এই সময়টাতে আসলে ভাই আমি এই সময়টাতে পুরোপুরি একদম কি উঠে বসে পড়াশোনাও করবো না, কিন্তু একদম পুরোপুরি পড়াশোনা ছেড়েও দিব না। আমি চিন্তা করতেছি ভাই আমি যদি একদম কি মধ্যবিত্তভাবে থাকতে পারি, আমি যদি পড়াশোনা এবং একদম কি কমফোর্টের মধ্যে একটা ব্যালেন্স করতে পারি, তাহলে ইনশাল্লাহ ভাই আমার বিশ্বাস যে আমি নটরডেমে টিকতে পারবো।